মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে উপসাগরীয় আরব দেশগুলির উদ্দেশ্যে কড়া ও তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা আলী খমেনি। তার বক্তব্যে স্পষ্টভাবে উঠে এসেছে ইরান এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের প্রভাবকে চ্যালেঞ্জ করতে প্রস্তুত এবং প্রতিবেশী দেশগুলোকে নতুন বাস্তবতা উপলব্ধির আহ্বান জানাচ্ছে। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে খমেনি উপসাগরীয় দেশগুলোর প্রতি সরাসরি বার্তা দিয়ে বলেন, আপনারা একটি অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করছেন, তাই ভালোভাবে পর্যবেক্ষণ করুন, বাস্তবতা বুঝুন এবং সঠিক পক্ষে অবস্থান নিন। শয়তানদের মিথ্যা প্রতিশ্রুতিতে বিশ্বাস করবেন না। তার এই বক্তব্যে শয়তান শব্দটি মূলত যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের প্রতি ইঙ্গিত বলে বিশ্লেষকরা মনে করছেন। এই বার্তাটি এমন এক সময় এসেছে যখন মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সংঘাতের পর একটি অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। এর আগে মার্কিন ও ইসরায়েলি হামলার মুখে পড়েও ইরান নিজেদের সামরিক ও কৌশলগত সক্ষমতা প্রদর্শন করেছে বলে দাবি করেছে তেহরান। বাহরাইনের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ এর মধ্যপ্রাচ্য বিষয়ক সিনিয়র ফেলো হাসান আল হাসান মনে করেন, সাম্প্রতিক ঘটনাবলীর পর ইরান নিজেকে আগের চেয়ে বেশি শক্তিশালী অবস্থানে দেখতে শুরু করেছে। তার মতে মার্কিন ইসরায়েলি হামলা মোকাবেলা করা, যুদ্ধবিরতি নিশ্চিত করা এবং হরমুজ প্রণালীর উপর প্রভাব জোরদার করার পর তেহরান এখন আঞ্চলিক নেতৃত্বের দাবিতে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। খামেনি তার বার্তায় আরও বলেন, ইরান প্রতিবেশী দেশগুলোর কাছ থেকে উপযুক্ত প্রতিক্রিয়া প্রত্যাশা করছে, যা পারস্পরিক ভ্রাতৃত্ব ও সদিচ্ছার প্রতিফলন ঘটাবে। তবে তিনি একই সঙ্গে সতর্ক করে দেন, অধ্যুত্বপূর্ণ শক্তিগুলোকে ত্যাগ না করলে এই সম্পর্ক বাস্তবায়িত হবে না, যা আবারও যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে ইরানের অবস্থানকে স্পষ্ট করে। সব মিলিয়ে খামেনির এই বার্তা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। একদিকে ইরান নিজেকে শক্তিশালী আঞ্চলিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছে, অন্যদিকে উপসাগরীয় দেশগুলো নিজেদের নিরাপত্তা ও কৌশলগত স্বার্থ নিয়ে নতুন করে হিসাব নিকাশে নামতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই পরিস্থিতি ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের জোট রাজনীতি, নিরাপত্তা কাঠামো এবং বৈশ্বিক শক্তির ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন ইঙ্গিত বহন করছে। দিদারুল আকন্দ আলমগীর, বাংলাবাজার পত্রিকা।